কি নামে রাখলে পর আসলে সুবিধা হয়, ফ্ল্যাগশিপ নাকি ফ্ল্যাগশিপ কিলার? স্যামসাং গ্যালাক্সি S25 জিনিসটা সাইজে ছোট, বাট এর ভিতরে আছে পাওয়ারফুল কিছু। কতটুকু পাওয়ার সেটাই দেখবো আজকের ভিডিওতে। গ্যালাক্সি S25 আমাদের কাছে আছে 1 মাসেরও বেশি সময় ধরে। গত 1 মাস ব্যবহার করতে গিয়ে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছিল এই ফোনটার সাথে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। একদম প্রথমেই যদি বলি, এই ফোনটা আসলে আপনি চয়েস করবেন কিনা করবেন না। আপনি যদি কিনা ছোট ফোন পছন্দ না করে থাকেন তাহলে কিন্তু এই ফোনটা আপনার ভালো লাগবে না, কারণ ফোনটার সাইজটা বেশ ছোট। মাত্র 6.2 ইঞ্চ এর ডিসপ্লে সাইজ, যেখানে আমরা এখন 6.8 ইঞ্চ বা তার উপরেও দেখতে পাই। তো সেই জায়গায় এই ফোনটা কিন্তু একটু ছোট। আপনি প্রথমে ওই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নেন যে আপনার কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ কিনা। যদি মনে হয় আমার কম্প্যাক্ট সাইজের একটা ডিভাইসই পছন্দ, আমি এক হাতে নিয়ে ব্যবহার করতে চাই বাট পাওয়ারফুল হওয়া চাই, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা কন্টিনিউ করতেই পারেন। S25 সিরিজের সমস্ত ডিভাইসগুলোই কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন রিও ইন্টারন্যাশনালে। আমাদের আজকের ভিডিও স্পন্সর রিও ইন্টারন্যাশনাল, যাদের কাছে আপনারা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা সবকিছুই পেয়ে যাবেন। এছাড়া আইফোন টেফোন সবকিছু অ্যাভেলেবল রয়েছে। আর এইটার কারেন্ট প্রাইসটাও ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। দাম আগের চাইতে অনেকটাই কমে আসছে কিন্তু এখন, এবং খুব শীঘ্রই আশা করছি আরো কিছুটা দাম কমবে। আর সবচেয়ে লেটেস্ট প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন রিও ইন্টারন্যাশনাল। ডেসক্রিপশনে একটু চেক করে নেবেন। S25 এর ডিজাইনের ক্ষেত্রে প্রিভিয়াস জেনারেশন থেকে আপনি খুব একটা চেঞ্জেস লক্ষ্য করবেন না। বডি ফ্রেমটাতে কিন্তু অ্যালুমিনিয়াম রয়েছে, যেখানে এর বড় ভাই আমরা টাইটানিয়াম দেখছিলাম। আর এই ফোনটার বোথ সাইডকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। IP68 এর রেটিং রয়েছে। এখনকার দিনে দাঁড়িয়ে আমরা আরো বেটার IP রেটিং দেখি, এমনকি বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতেও। তো সেই ক্ষেত্রে স্যামসাং এর থেকে আমার আরেকটু এক্সপেকটেশন ছিল, যেটা আমি এই ফোনের ক্ষেত্রেও বলছিলাম আর কি। ছোট ফোনগুলোর মাঝে ব্যাটারিটা খুব বেশি বড় দেওয়া যায় না, বাট অনেকেই দিচ্ছে। যেমন ধরুন Xiaomi 15, তারা কিন্তু এরকম সাইজের একটা ডিভাইসের মাঝে 5400 mAh এর একটা ব্যাটারি দিয়ে দিয়েছে, বাট স্যামসাং দিচ্ছে 4000 mAh এর একটা ব্যাটারি, যেটা ডেফিনেটলি আপনার কাছে একটু কম মনে হবে। কিন্তু এরকম সাইজ অনুযায়ী যদি এর ব্যাকআপ নিয়ে বলতে চাই, 6 ঘন্টা প্লাস বা 6.5 ঘন্টার মতো এসওডি পাচ্ছিলাম আমরা হেভি ইউজেজ। বাট যদি আপনি রেগুলার ইউজে থাকেন, নর্মালি যখন আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আরো বেটার পাওয়া যায়। 7 ঘন্টা প্লাস পাওয়া যায় আর কি, অলমোস্ট 8 ঘন্টার মতোই বলা যেতে পারে। এটা অনেকটা আসলে ইউজারের উপরেও ভ্যারি করে থাকে, আপনারা খুব ভালো করেই জানেন। সো ব্যাটারির সাইজ অনুযায়ী ব্যাকআপ ভালো, মানে অপটিমাইজেশন ভালো ছিল, সে জায়গাটা ঠিকঠাক আছে। কিন্তু ওরা চাইলেই এখনকার দিনে দাঁড়িয়ে আর একটু বড় ব্যাটারি দিতে পারতো, যেমনটা Xiaomi দিচ্ছে। চাইলে ওরা সিলিকন কার্বনও ইমপ্লিমেন্ট করতে পারতো এখানে। আচ্ছা, বক্সে তো চার্জার পাবেন না, তবে সাপোর্ট নাই 25 ওয়াট, যেটা দিয়ে ফুল চার্জ করতে সময় লেগে যাচ্ছিল আমাদের 73 মিনিটের মতো। এরপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার পজিশনটা আমার কাছে একদমই ঠিকঠাক লাগছে, আর এটা বেশ ফাস্ট এবং একুরেট, কারণ এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। তবে খুব একটা মজা পাইনি আবার হ্যাপটিক ফিডব্যাকে, মানে এটা তো একটা ওই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেই, তো সেই জায়গায় আমার মনে হচ্ছিল যে হ্যাপটিক ফিডব্যাকটা আরেকটু টাইটের দিকে থাকা উচিত ছিল আর কি। সে যাই হোক না কেন, স্যামসাং এর ডিসপ্লে বরাবরই জোস, এটা ডিসপ্লেও জোস। সাইজটা ছোট, 6.2 ইঞ্চ। সাইজ নিয়ে ম্যাটার না করলে আর কোনো কিছু ম্যাটার করবে না। এখানে ডাইনামিক LTPO AMOLED 2X 120 হার্টজের প্যানেল রয়েছে, যেটা HDR10+ সাপোর্ট দিতে পারে, 2600 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। এই ডিসপ্লেটা Wideband L1 এর সাপোর্ট রয়েছে, এবং ডিসপ্লেটা এক কথায় জোস ভাই, আসলেই জোস। আর এই ডিসপ্লের টপ সেন্টারে পাঁচল কাট রয়েছে, ওটা অনেক ছোট, একদম সিমেট্রিক্যাল একটা ডিসপ্লে। চারিপাশ থেকে আপনার একই রকম